দখল নয়, দলিলই হবে জমির প্রকৃত মালিকানার মূল ভিত্তি বা ডকুমেন্টস। এটা আমার কথা না, এটা আদালতের কথা, এটা আইন প্রাঙ্গণের বাস্তবিক চিত্র। তাহলে তামাদি আইনের যে রয়েছে ভোগ দখলের মাধ্যমে জমির উপর একটা অধিকার জন্মায়, এটি আসলে কি? এটি হচ্ছে যখন আপনি শান্তিপূর্ণভাবে 12 বছরের অধিককাল সময় কোনো সম্পত্তি দখলে রয়েছে, জমির যে প্রকৃত মালিক সে ওই জমিতে কখনোই যায়নি বা তার সামনে আপনি ভোগ দখলে আছেন শান্তিপূর্ণভাবে, সে কোনো বাধাও দিইনি, কোনো মামলা মোকদ্দমাও করেনি, তখন আপনি দেওয়ানি আদালতে ওই সম্পত্তির উপর মামলা দায়ের করার মাধ্যমে ওই সম্পত্তিটা আপনার নামে নামজারি করে নিতে পারবেন, আদালতে ডিক্রি আনতে পারবেন। ওই ডিক্রিতেও যদি সে বাধা না দেয়, ওই জমি হবে আপনার। কিন্তু আপনি আদালতে মামলা করলেন না, 50 বছর 70 বছর দখলে রয়েছেন, তাহলে কি দখল যার জমি তার দখল রয়েছেন বলে জমি আপনার হবে? কখনোই না। অবশ্যই ওই সম্পত্তিতে আপনার দলিল লাগবে। এখন কোনো ব্যক্তি দখল মূলে তার নামে যখন জরিপ চলমান রয়েছে, তখন সর্বশেষ রেকর্ডটি তার নামে করিয়ে নিয়েছে। এখন জমির প্রকৃত মালিক যখন হঠাৎ করে জানতে পারলো এই সম্পত্তি তার পূর্বপুরুষের, তখন সে তো ওই সম্পত্তি দখলে যাবে, কিন্তু পারল না। কেন? কারণ তার নামে সর্বশেষ খতিয়ানটি হয়নি, ভুলক্রমে হোক বা দখল মূলে হোক আপনার নামে হয়েছে। তাহলে কি খতিয়ান যার জমি তার? না। এখানে যেহেতু পূর্বের রেকর্ডগুলো তাদের পূর্বপুরুষের নামে, আপনার যেহেতু রেকর্ডের পিছনে কোনো দলিল নেই, আবার তাদের কাছে দলিলও থাকতে পারে, তাহলে তারা যদি ওই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে, ঘোষণামূলক মামলা করে সত্য ঘোষণা চেয়ে, তাহলে কিন্তু ওই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবে এবং পরবর্তীতে ওই সম্পত্তি তাদেরই হবে। এখানেই মূল কথা হচ্ছে দলিল যার জমি তার। হুট করে জুড়ে বসে পড়লাম একটা জমিতে, বছরের পর বছর দখলে রয়েছে, জমি আমার হয়ে গেল, এটা বলা যাবে না। আসলে জমি তারই হবে যার রয়েছে দলিল দস্তাবেজ। শুধুমাত্র একটা নামজারি খতিয়ান দিয়েও কিন্তু জমির মালিক হওয়া যায় না। আবার যার কিনা জমির দলিল করে দেওয়ার পাওয়ার নেই, তার থেকে আমি দলিল করে নিলাম কোনো রকম গোজামিল দিয়ে, ওই দলিল মূলে অনেক টাকা খাওয়িয়ে খরচ করে নামজারি খতিয়ান করে ভোগ দখলে থাকলেও ওই দলিল নামজারি খতিয়ান আমার কোনোই কাজে আসবে না। দলিল যার জমিদার বলতে এখানে বোঝানো হয়েছে যে বৈধ দলিল যার জমি হবে তার। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।